আমার ভাবি কেন তার বড় ননদকে তুই বলেছিল, অ্যাকচুয়ালি শাশুড়ি মা বললেন যে আমার শ্বশুর বাড়ি মানে রমজানেরই বাড়ি, মানে আমার বাড়ি আমাদের। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি, আনন্দে আছি। আজকে না সকাল হতে আমি চলে এসেছি ছাদে, কিন্তু তাও সূর্যি মামা উঠে গেছে, ওই 7টা নাগাদ বাজে, তখন উঠে চলে এলাম ছাদে, একটু রমজানের সাথে বকবক করছিলাম। ড্রেসটা পরে অনেক সুন্দর লাগছে না গাইস বলো? রেড আমার অনেক পছন্দের একটা কালার। চলো নিচে যাই, রাস্তাটা নিচে গিয়ে হচ্ছে। দেখো রোহিতের ঘরে ঘুমোচ্ছে, লক করা, বোনের ঘর লক করা, বোনের ঘর যত কেউ থাকে না। আর এই হচ্ছে আমাদের ঘর। এই দেখো আজ কিন্তু মায়ের এখনো রান্না হয়নি, গ্যাস ওভেন বন্ধ, আলোটা অন করি, পুরো রান্নাঘর ফাঁকা। মা বাইরে জামা কাপড়গুলো ভেজাচ্ছে আর এখনো গ্যাস ওভেন অন করেনি, কিছু কাটাকুটিও করেনি। আর মা একবার বসলে ঝড়ের বেগে করে ফেলে। লাড্ডুগুলো সামনে দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই সবার আগে সকালবেলা একটা লাড্ডুই নিয়ে নিলাম। এর আগে মা একবার ও বাড়ি গিয়েছিল, আমি ঝিঙে রান্না করেছিলাম, খেতে বসে দেখছি কিছুতেই ঝিঙেটা নরম হয়নি। তারপর বুঝেছিলাম ঝিঙের তো আমি খোসাই ছাড়াইনি। আজ মনে পড়ে গেল কথাটা। আমাকে বলছিল রান্না করতে, বললো কালকে আমি এসেছি বলে তো মায়ের ভিতর টিপ টিপ করছে, মানে কখন আমাকে মেয়েটা বার করে দিতে পারলে। আর তুই যদি ওখান থেকে বলিস তুই মা এই যে দেখছো সকাল সকাল মাকে হেল্প করে দিয়েছি, আর কিন্তু বলতে পারবে না যে হেল্প করি না। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। আরে ওর ভয়েসটা এরকম লো হয়ে গেছে কেন? তোকে দেখেছি দুজনকে দেখে। আমাদের দুজনকে কিচেনে দেখে মায়ের পেছনে আছে আমার মা জননী সুমাইয়া, আমার মেয়ে আছে সামনে, দু বডিগার্ড এসছে, দুজন বলছে আমরা রান্না করবো। আমার তো ভয়ে একজন ঝিঙে কাটতে বসে গেছিল, অলরেডি কেটে দিল, আর আমি পেঁয়াজ কেটেছি, এবার চিংড়ি মাছ আনবে। এইখানে মা আজকে বসিয়েছে হচ্ছে পেঁয়াজ কষা হবে, ভালো লাগে খেতে, নুন লঙ্কা গুঁড়ো দিয়ে পেঁয়াজ কষা হবে, ভালো লাগে। এটা রুটির সাথে খাওয়া হবে, গরম ভাতের সঙ্গে সেই লাগে, কিন্তু আজ রুটির এর সাথে চাইলে টমেটো আছে। তেল দিয়েছো মা, আর নুন হলুদ আর গুঁড়ো মশলা, তাই তো? হ্যাঁ একটুখানি দিয়েছি, আর কিছু না, দিয়ে কষিয়ে জমে যাবে। তোমরা কি কেউ দাঁড়ি খেয়েছো? এটাকে তোমাদের ওখানে কি নাম বলে? রুই তোদের ওখানে কি নাম বলে? আমি জানি না, কারণ প্রথম দেখছি। এটাকে আমাদের এখানে দাঁড়ি শাক বলে। দাঁড়ি মা, এটা দাঁড়ি তো? আর কিছু নাম আছে এটার? কাটুয়া ডাঁটা। এটা খেতে অনেক টেস্টি লাগে, আলু দিয়ে করলে না অনেক টেস্টি। ডাঁটা চিবিয়ে চিবিয়ে হেভি মজা আছে, সজনে ডাঁটার থেকে বেশি ভালো। মা পাতাগুলো কি করবো? আজকে সকাল থেকে মাকে বলেছি অনেক হেল্প করব, তো হেল্প করবো। গাইস রুহি এখানে বাঁচতে বসেছে হচ্ছে চিংড়ি মাছ, বাঁচছে নতুন বউ আমাদের চিংড়ি মাছ, তাও আবার কুচো চিংড়ি। আলুগুলো দু আধখানা ছোট ছোট করে হ্যাঁ রেখে দে, অতটা সেই লাগবে খেতে। হ্যাঁ এই তো আমার মেয়ে অনেক কাজে শিখে গেছে, শিখে গেছে, কত লড়াই করে আমরা আজকে হাল ধরেছি, তাই না বল? কত আজ দুজনে উঠে এসে আমাকে আমার বৌমা মাছ বেছে দিল, চিংড়ি মাছ, আমার বড় মেয়ে কাটুয়া ডাঁটা ঝিঙে কেটে দিল, আলু কেটে দিল, এগুলো কাটছে মায়ের জমির আলু, তাই তো মা? আমার অনেক হেল্প করছে। মা এখানে কি সুন্দর চিংড়িটা একেবারে পেঁয়াজ দিয়ে রসিয়ে কষিয়ে ভাজছে। 3 বোনে মিলে বসেছি এখন ব্রেকফাস্ট করতে। গাইস যাই খাই আর যাই করি না কেন, 1 কাপ চাইতেই শান্তি। কিচেনে গেছি, মা সসপ্যানে না দুধ বসিয়েছিল, এবার দেখছি কিচেনে গিয়ে সসপ্যানটা নামানো, দেখছি একটা বাটি বসানো। আমি কেমন একটু দুঃখ পেলাম, তারপর কাছে গিয়ে দেখছি না চা হচ্ছে। কি যে একটা নিজে নিজে হাসলাম না, কি বলবো। ছোট ছোট জিনিসেই আনন্দ পাওয়া যায়। বাবা এখন চাপে আছে, বাপ আমার চাপে কেন? বাপি এখন এক সুরে 3টে মেয়েকে ডাকতে হবে, না হলেই কেস খেয়ে যাচ্ছে। বাপি যখনই ধরো এসে বলবে যে মা গো, মানে রুহিকে, আমাকে নন্না গো, বোনকে মা গো, এরকম করে যখন মানে 3টে বলতেই হবে, যার টাইম মিস করে যাবে ঝগড়া লাগিয়ে দিচ্ছে। ও বলছে আমায় ডাকলো না, ও বলছে আমায় মা বললো না, ও বলছে আমায় মা বললো না। দেখো বাবার কাছে এই আবদার এটা থাকবে, তবেই না। আমরা 3 বোনেই এখন যাকে না ডাকে সেই শুরু করে দিই। বাবা বলে আমি এবার কি করব?
তাই তো বাপি? আমার 3টে রাজকন্যা। নিচে থেকে নিয়ে এলাম শ্যাম্পু, বোনের ড্রেস। এবার এগুলো ঘরে রাখবো আর ঘরটার কি অবস্থা দেখবো। অনেক সকালে উঠে নিচে গেছি, তো চলো ঘরে যাই, স্নান টান করি। কি সুন্দর পুকুরে হাওয়া দিচ্ছে, এত সুন্দর বাতাস বইছে গাইস, কি বলবো জানো তো। মেঘলা ওয়েদার, বেশি মেঘলা আমার ভালো লাগে না, মন খারাপ হয়ে যায়, কিন্তু বাতাসটা এত সুন্দর বইছে যে ছাদে আসতে বাধ্য হলাম। আর এমনিও জানো তো বেলায় জামা কাপড় শুকোতে দিই না, এই বেলাতেই দিই, সেই জন্য জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম শুকোতে দিতে। একটা কথা তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, যেদিন আমরা দীঘা যাই সেদিন দুপুরবেলা না বোন হঠাৎ করে এসে বলছে, দিদি তোর চেনটা বিছানায় কেন পড়ে? আমার না খেয়ালও ছিল না যে চেনটা এইভাবে খুলে পড়ে গেছে। ওই আমার চেনটা তো অনেক ডিজাইন ছিল, এবার একটা লক সেখান থেকে আলগা হয়ে যেতে চেনটা বিছানায় পড়ে আছে। ভাবো যদি বাসে যেতে যেতে বাসে পড়তো বা দীঘায় সমুদ্রে পড়তো তাহলে কি হতো। এবার ভাবো, আল্লাহ বলে না বাঁচিয়ে দেয়, আল্লাহ যখন সঙ্গে থাকে তখন কিছু হয় না। তো যাই হোক, এখানে আবার রুহিও চলে এসছে। দেখছো কিরকম নালিশ করছে। যাই হোক, এই হচ্ছে আমাদের বাড়ির বউ, যখন তখন সুযোগ পেলেই ফাঁসিয়ে দেয়, কিন্তু মেয়েটা অনেক মিষ্টি, এই জন্য সব ব্যালেন্স হয়ে যায়। তো চলো আমি জামা কাপড়গুলো মেলে দিই, কি সুন্দর দেয়। কালকে নিকো পার্কে গিয়ে এরকম বৃষ্টি হলে রাইডস গুলো চাপবে কি করে। গাইস চলে এলাম আমরা ছাদ থেকে, জানো তো, আর হঠাৎ করে দেখছি আরো বেশি মেঘ করে গেল। মানে দুজন মিলে ছাদে ছিলাম, চলে এলাম, অনেকটা সময় কাটিয়ে এলাম। যত সুখের দুঃখের কথা সখীরে বলা যায় সখীরে বললাম, সখী শুনলো, সখীও কখনো কখনো বলে, তাই না? দুই সখীতে গল্প করে, আর এক সখী তো গেছে ক্লাসে। আর এই যে আমাদের রুহি বুড়ি বসে বসে আমারই ব্লগ দেখছে, ব্লগ আপলোড করলে ও এখন মায়ের মতো হয়ে গেছে। তবে মা পুরোটা দেখে, আর ও শুধু দেখে কোন জায়গায় ও রয়েছে, কোন জায়গায় ভালো ভালো কিছু খাবার রয়েছে সেই জায়গাগুলো। আর কাঁচা লঙ্কা থাকে সেই জায়গাটা আরো বেশি দেখে যে বার করে খেয়ে নেওয়া যাবে নাকি, তাই তো? তো লঙ্কা খেতে ছোট জামাটা আমি দেখিনি, দেখো এখানে দেখছি। ও আমার নতুন জামাটা দেখিস নি? কালকে শরীরটা খারাপ ছিল। হ্যাঁ, আর তুই, আমি একটা কথা বলি, তুই কি ছোট থেকে লঙ্কা খেতে ভালোবাসিস? না। কখন থেকে? কি জানি। যা, একটা মানুষ লঙ্কা খেয়ে কি করে এত মিষ্টি কথা বলতে পারে গাইস, বলো তো? তেমনই মিষ্টি দেখতে। কয়েকজন কমেন্ট করেছো যে রুহি কেন তোমাকে তুই বলে, রুহি কেন তোমাকে তুই বললো, মানে আমার ভাবি কেন তার বড় ননদকে। কি বাজে লাগলো না শুনতে? উরি বাবারে, ননদ কথাটা কি কানে বাজলো না বল? এরকম ভারী একটা ওয়ার্ড আমি নিতেও চাই না, আমার মানে কি বলবো, আমি বলতেও চাই না। তো রুহি কেন আমাকে তুই বলেছিল, অ্যাকচুয়ালি ও আর বোন ওরা দুজনে এখন হয়ে গেছে বেস্টি, কি ওরা একে অপরকে তুই বলে। এবার আমরাও যখন থাকি আদরের ছলে, আমি ওকে তুমি বলি, তুই বলি, ও আমাকে আদরের ছলে কি বলে, তুই, তুমি, আপনি। আপনি? এটা বাড়াবাড়ি হয়ে গেল, আপনিটা এখন অব্দি বলেনি, কিন্তু বললেও চলবে, কারণ আমাদের না এই 3 মাসে সুন্দর একটা বন্ধুত্ব তৈরি হয়েছে গাইজ। আমি তোমাদেরকে ওদের বিয়ের দিন সকালবেলায় বলেছিলাম যে আমার ভাইয়ের জন্য বউ আনতে যাচ্ছি, কিন্তু আমাদের জন্য বন্ধু আনতে যাচ্ছি। ও হচ্ছে আমাদের সেই বন্ধু যার সাথে আমরা সব রকম কিছু শেয়ার করতে পারি, ও আমাদের কাছে সবটা শেয়ার করে, এটা তোমাদের আগেও বলেছি। তো ও আমাকে তুই বলে, তুমি বলে, মানে মেনলি তুমিই বলে, যখন আমরা কিছু মজা করি, হয়তো কিছু মজার চলে তুই বললো। তো যেই জায়গায় বন্ধুত্ব থাকে সেই জায়গায় সবটা চলে, তাই না? তুমি কিছু বলতে চাও? ও কিছু বলতে চাইলে বললে আমার শরম লাগে। রুহি, তোদের পান্ডুয়ার অনেকে ব্লগ দেখে, তো আমি বলি তোদের পান্ডুয়ায় যখন এবারে যাব, আমায় কোন স্পেশাল জায়গাটায় নিয়ে যাবি? স্টেশনে। স্টেশনে? রুহি বলে স্টেশনে ওই ছোলাটা পাওয়া যায়, কাঁচা ছোলা, চটপটি। ওর মুখে এত চটপটি শুনেছি গাইস পান্ডুয়ার ওই স্টেশনের পাশে, এবারে গিয়ে খেতেই হবে। স্টেশন প্ল্যাটফর্মে, হ্যাঁ, গিয়ে বসে খাই। প্ল্যাটফর্মে লাইন দিয়ে বিক্রি। গাইস তোমাদের তো অনেকেরই প্রশ্ন আছে আমাদের রুহিকে নিয়ে, আমাদের নতুন বউকে নিয়ে। তো আস্তে আস্তে নতুন বউ যত পুরনো হবে তত তোমরা জানতে পারবে আমাদের মতোই, যেমন আমাদের ভালো লাগা খারাপ লাগা প্রিয় খাবার সবটাই জেনে গেছে, তেমন রুহিরও আস্তে আস্তে জানতে পারবে। তবে আমিও তোমাদের সাথে এখন সামনে রেখে তোমাদেরকে কয়েকটা প্রশ্ন রুহিকে করেই ফেলি, বলো অন ক্যামেরা। কি দরকার? অনেক দরকার। চলো গাইস, না ফাঁসাচ্ছি না, চলো ফোন রাখো, আমি বলি তোমার প্রিয় রং কি?
ভালো লাগে, যেমন ব্ল্যাক, ব্লু, তার মধ্যে অ্যাকসেন্ট আমাকে গ্রিনটা খুব টানছে, ডার্ক গ্রিন। এখন একটা গ্রিনই পড়ে আছে, মানে গ্রিনটা রিসেন্ট এত ভালো লাগছে না, ডার্ক লাইট নয়। যে লাস্ট দিন আমি যে গ্রিনটা পরেছিলাম ওটা পরলে আমার গা থেকে খুলে বলে তুমি এটা রাখো। হ্যাঁ খুব সুন্দর ওই গ্রিনটা, আমিও তো পরেছিলাম তোমার এই হ্যাঁ গ্রিনটা। হ্যাঁ হ্যাঁ ফ্ল্যাটে যেদিন, হ্যাঁ ওই গ্রিনটা গাইস ওর খুব পছন্দের কালার হয়ে গেছে। আচ্ছা প্রিয় খাবার? এটা বলতে পারবো না। ওকে আমার সব খাবারই ভালো লাগে, কাঁচা লঙ্কা দেওয়া যা খাবে, ঝাল দেওয়া যা খাবে, টক টক বেশি বলিস না ওইভাবে আমার লোভ হয়ে যাবে। তারপরে প্রিয় জায়গা? চাপের কোয়েশ্চেন এটা। জানি ও বাড়ি না এ বাড়ি? এইটা যদি টানা 1 মাস থাকতে দেওয়া হয় কোন বাড়ি চুজ করবি? ও বাড়ি না এ এটা বাড়ি? বললে দ্বন্দ্ব লেগে যাবে ওই বাড়ি। বলছে ও বাড়ি থেকে দ্বন্দ্ব লেগে যাবে, তার মানে গাইস তোমরা বুঝে নাও। দুটোই। অবভিয়াসলি আমি কিন্তু মজা করছি গাইস। তুমি যতই যেখানে যাওয়ার যাই করো, নিজের যেখান থেকে ছোট থেকে বড় হয়েছে সেই জায়গাটা স্পেশাল তো অবশ্যই, তার সাথে এই যে এতগুলো বন্ধু রয়েছে এই বাড়িতে এটাও স্পেশাল, সবটাই স্পেশাল। আচ্ছা একটা কথা, প্রশ্ন শুনে ঘুম পেয়ে গেল। আচ্ছা কোন দিনটা তোর লাইফে এখন অব্দি বেস্ট দিন? জানি না এটা কি ছিল? আমি জানি, বলবে আমার বিয়ের দিনটা। ভাবছিলাম বলতে আটকে গেলাম। একটা মেয়ের জীবনে ওই দিনটা অনেক বেশি স্পেশাল, অনেক স্পেশাল। যাই হোক আমি ওরাই অ্যান্সার দিয়ে দিলাম, কারণ আমি একটা মেয়ে আর আমাদের মেন্টালিটিগুলো কিছুটা সেমই, তাই জন্য আমরা বন্ধু হয়ে যেতে পেরেছি এত তাড়াতাড়ি। আচ্ছা বল একটা কথা, তোর ড্রিম ডেস্টিনেশন কোথায়? ড্রিম প্লেস হচ্ছে একবার উমরা বা হজ, যেটা আল্লাহ নসিবে রাখবে ওটা করার। একদম মন থেকে চাইলে ইনশাআল্লাহ হবে ওইটাই, আর যেখানে নিজে ওখানে ঘুরবো। আচ্ছা কালকে আমরা ঘুরতে যাব, তো কালকে কটায় ওঠা হবে শুনি? কি জানি কটায় বেরোবে। কালকে ভোর 5টায় উঠতে হবে। নিকো পার্কে যেতে গেলে গাইস ভোর 5টায় উঠতে হয় না বলো? কমেন্ট করে জানাও তো। ফালতু ওর এক্ষুনি ঘুম পেয়ে যাচ্ছে। 9টার মধ্যে বেরোবে। হ্যাঁ 9টার মধ্যে। 8টায় উঠবো, আমি ঠিক রেডি হয়ে যাবো। আচ্ছা আচ্ছা আমি তো তোকে এতগুলো প্রশ্ন করলাম, তুই আমাকে কিছু প্রশ্ন করতে চাস? সবটাই তো জেনে গেছে, মানে এতটাই আমরা ওপেন গাইজ এই ফ্যামিলিতে। এই কটা মানুষ সবচেয়ে বেশি রাগ, সবচেয়ে বেশি দুঃখ, সবচেয়ে বেশি অভিমান, সবচেয়ে বেশি খুশি একে অপরের সাথে শেয়ার করি। যদি ওই মুহূর্তে ওই জায়গায় কেউ না থাকে, ওর ঘরে যাই বলতে, ও আমার ঘরে আসে বলতে, তাই না? আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আমার ভাইয়ের চেয়েও ভাবি বেশি প্রিয় হয়ে গেছে, এটার জন্য অনেক ভালোবাসা। এটা তো হওয়ারই ছিল, এটা হওয়ারই ছিল। মেয়েরা যেখানে থাকে সেখানে শুধু ঝগড়া অশান্তি নয় গাইস, অনেক বন্ধুত্বের সম্পর্ক আমাদের সমাজে রয়েছে, তাই না? তোমারটা ফুল জন্য ওটা ফুল আছে না। আমি ঠিক মানে আমি কি বলবো, শান্ত প্রকৃতি, তুই দুরন্ত প্রকৃতির। তুই কবার নড়েছিস ক্যামেরায় সেটা পরে এডিট করার সময় দেখতে পারবি। যাই হোক গাইস, অনেকক্ষণ দুজনে মিলে বকলাম। বোন তো ক্লাসে গেছে, আবার মিস্টার খান বেরোনোর সময়। আমাদের বউ কিন্তু হাতে পায়ে চঞ্চল, বাড়িতে যদি কোথাও কিছু ভাঙে আছে ও নিজে থেকেই বলে রেখেছে, আপা উনি বুঝে নিও আমি করেছি। তো এই অনেস্টিটা রয়েছে ওর মধ্যে গাইস। এক্ষুনি আমার বালিশের কভারটাই ছিঁড়ে দিচ্ছিল। যাই হোক তোমরা শুধু দোয়া করো আমাদের জন্য, আমরা যেন এইভাবে হাসি খুশিতে থাকতে পারি গো, যেন আমাদের সম্পর্কগুলো এরকমই থাকে। গাইস তোমাদের সাথে আমার পরে কথা হচ্ছে। সবচেয়ে বেশি কি আবদার করিস? জামা। যাই হোক চলো আমার পরে কথা হবে, টাটা। সন্ধেবেলার চাটাও তো অনেকটা দামি তাই না? এখানে মেরি বিস্কুট দিয়ে আমি চা খাচ্ছি। যেমনভাবে ছিলাম ঠিক তেমনভাবেই চলে এলাম মিস্টার খানের কাছে। অফিস থেকে ফেরার পথে না পায়ে হালকা একটু লেগে গেছে, আর সেটা শুনে থাকতে না পেরে চলে এলাম ওর কাছে। আমার বউ এসছে হঠাৎ করে। কেন? কিসের জন্য? হয়নি, একটু মানে আমার ছড়ে গেছে পায়েতে, সেই জন্য। দুটো পা তুলে দেখাতে হবে? আর তুলেই দেখাতে হবে না, যা অবস্থা। এই দেখো পা ছড়ে গেছে, সেই জন্য দেখতে এসেছে।
আব্বাজি এখন আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস এনেছেন। আমাদের সবার দোয়া ভালোবাসা তোমার সাথে আছে, মায়েরা আছে, মায়েদের দোয়া আছে, তো কখনোই কিছু হবে না। আল্লাহ সবসময় পরীক্ষা নেবে, বাঁচিয়ে দেবে, তাই না? এই জন্য কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। এই উঠোনটা না আমার অনেক ভালো লাগে, কি মিষ্টি না বলো? তোমরা কয়েকজন বলেছিলে রমজান কি বাবা মার একটাই ছেলে? না, রমজানরা 2 ভাই বোন। রমজানের দিদি আছে, তার বিয়ে হয়ে গেছে, আর রমজান তোমরা অনেকেই জানো অবশ্য। অনেকেই অনেক কমেন্ট করো শ্বশুরবাড়ি থাকা বা ফ্ল্যাট নিয়ে, সব কিছুর সঠিক উত্তর সঠিক সময় পাওয়া যাবে। হ্যাঁ, এটাও রমজান আমার শ্বশুরবাড়ি, মানে রমজানেরই বাড়ি, মানে আমার বাড়ি, আমাদের বাড়ি, আর ফ্ল্যাটটাও আমাদেরই, সবটাই আমাদের। তো না জেনে বুঝে কিছু জাজ করা বা বলা উচিত না। আমাদের সম্পর্কগুলো সব ঠিকই আছে, বাইরে থেকে কেউ এসে এরকম মন্তব্য করো বলেই আমি ইগনোর করে যাই। অনেকেই বলো কেন অ্যান্সার দিচ্ছ না, ইগনোর করে যাও। কী অ্যান্সার দেবো? তোমরা তোমাদের মতো বানিয়ে নাও, কি বলবো? আমরা সবাই ঠিক আছি, ভালো আছি। যখন মন চায়, এই রিসেন্টলি এটা নিয়ে কবার এলাম? 3 বার চলে 5 বার না 3 বার 5 বার এই রিসেন্ট 3 বার এসেছি। হ্যাঁ, টোটাল 5 বার, 3 বার এসেছি। তো যাই হোক, আমার শ্বশুর শাশুড়ি, আমি আর আমার বর নিয়ে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ ফ্ল্যাটে হোক, এখানে হোক, যেখানে হোক সুন্দর সংসার করব। তোমরা শুধু আমাদের জন্য দোয়া করো, বদদোয়া না, ভালো দোয়া করো, যেন এই মানুষটার সাথে সুখে শান্তিতে আমার জীবনটা কাটাতে পারি, আর আমার শেষ নিঃশ্বাসটা যেন এই মানুষটার কাঁধে মাথা রেখেই যেতে পারি। মিঠু এই পাখিটা তো গাইস কথা বলতে পারে, নিজের নাম নিজেই বলতে পারে, মা বলতে পারে। মিঠু বলো, মিঠু বল। মিঠু 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 শুনলি? বৌমা এসছে, বৌমা। ও মিঠু, একটু সরে এসো তোমরা, ওরা বের হয়ে আসছে তাহলে। মিঠু আয়, এই যে এখন বড় বউ মিলে বালিশের কভার পরাচ্ছে। দেখো, সংসারটা তো একসাথেই করবো। এই পিলো ফাইট হচ্ছে। পাখি উড়িয়ে বেড়ে যেতে চাইছে, বালিশ চাবারি মেরে দিয়েছে, কি ব্যাপার বলতো? নাও খাও, আমাদের বাড়ি এসছো, শুধু লুচি দেওয়া হচ্ছে, এর সাথে কিছু নেই, কিছু মনে করো না, খেয়ে নাও, জপা যাও। না বলে এলে এরকমই হয়। ঠিক আছে, তাও যে এতটা করেছি, খেয়ে দিয়ে 1 সপ্তাহ বাড়ি গিয়ে কিছু খাবে না। ঠিক আছে বুবু, বড় বুবু যাও। আমার এক ঠান্ডা ভাবিকে বিছানায় বসিয়ে হাত ধোয়া করাচ্ছি। হাত ধোয়ালে টাকা দিতে হয়, টাকা দে। ঠিক আছে, দেবো। দিবি তো? বাড়ি গিয়ে 1 টাকা 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 সেটা অবশ্য ঠিক। কি আর করা যাবে, আমার শাশুড়ি মা বললেন যে যাকগে আমার ছেলে মেয়েরা এসছে, একটু মুরগির গোস্তই রান্না করে দিই। ওই জন্য তাড়াতাড়ি করে শ্বশুর আব্বাজি এনে দিল, আর মুরগির গোস্ত হয়ে গেল রেডি। চলো এবার আমরা বসবো খেতে। খেয়ে দিয়ে বোনটাকে মিস করছি। আসলে আজকে তো বলে কয়ে প্ল্যানিং করে আসিনি গাইজ, এরকম ভাবে যেন কখনো আসতে না হয়। তোমরা দোয়া করো যেন সবসময় সবাই সুস্থ থাকে। ওরকম একটা শুনলাম, শুনে আচমকা চলে এলাম। তারপরেও ঠিক আছে, নিজেদেরই তো বাড়ি, তাই না? চলো এবার আমরা একটু খেয়ে নিই। এখানে এখন আমরা 4 জনে মিলে খেতে বসেছি গাইস। চিকেন কষা, লুচি, বেশ ইয়াম্মি খেতে কিন্তু। আর এখানে আমার শাশুড়ি মা দুপুরবেলা মাছের তরকারি করেছিল, আমি একটু টেস্ট করব বলে শাশুমা দিলেন, তো সেটাও অনেক টেস্টি। খালি চোখটা দেখো, খালি ওই দিকে। গাইস খেলা চলছে জানো, আর খেলার জন্য মাছের আউট হয়ে গেল। সরি সরি সরি, আমি তোকে কি যে গরুকে সে যেন মারে না, সে যাকে জবাই করতে নিয়ে ওকে আমি ওরকম মারি। দেখো তাকাও একবার, একটু এমনি করে দিকে। না রে, চোখে আঙুলটা লেগে গেল। তুমি এরমই পৌঁছেছিলে, সো স্যাড। যাই হোক, চলো এবারে ফিরতে হবে, অনেক রাত হয়ে গেছে। অফ করছি। উড়ি কি দেখ।
বেশ অনেকটা রাত হয়ে গেছে, 3 ভাই বোনে মিলে এখন ফিরছি। আর আমার আম্মাজি খাবার পাঠিয়েছে বোনের জন্য, আর বোন খেতে এই চিকেনটা অনেক ভালোবাসে। দেখো চিকেনটা কি ইয়াম্মি দেখতে হয়েছে। গাইজ এতক্ষণ তো আমার ঘরের ওপর দিয়ে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছিল, জানো? ধর একটু জল খেয়ে নি। দু বোনে মিলে যত রকমের সাইরি আছে একসাথে করতে শুরু করেছে, পুরো রুমটা কাঁপছিল। কারণ তোদের নিজেদের ঘর আছে, বাবা একটু যা, আমার শান্তিতে ঘুমোতে দে। কিন্তু বোন তো এখানেই থাকবে, ফ্রেশ হতে গেছে, আসছে। আর কি বলতো গাইজ, একটা কথা না বললেই না, একটা বন্ধুত্ব বা দুজন বেস্ট ফ্রেন্ড সেম এজের সম্পর্ক তৈরি করে বা বন্ধুত্ব তৈরি হয়, তারপর সেটা যখন বিয়েতে পরিণত হয়, সেই বিয়েতে পরিণত করতে যে কতটা স্ট্রাগল, কতটা মানসিক জোর, কতটা একে অপরকে সাপোর্ট, কতটা একে অপরের প্রতি বিশ্বাস ভরসা লাগে, সেটা শুধুমাত্র সেই মানুষ দুটো জানে। জানো তো, সেই মানুষ দুটোর ওপর দিয়ে যে কি কি যায়, কি কি ফেস করতে হয়। তো প্রত্যেকের রিলেশনশিপের আলাদা আলাদা কেমিস্ট্রি আছে, প্রত্যেকের রিলেশনশিপ আলাদা আলাদা, কিন্তু কমন বিষয় একটা তো থাকে, সেম এজ রিলেশনশিপ বা ফ্রেন্ডশিপ যখন বিয়েতে পরিণত হয় তখন অনেক বেশি মানসিক চাপ থাকে, স্ট্রেস থাকে। আর সেটা যখন ধীরে ধীরে সবার দুয়ায় ভালোবাসায় বিয়েতে পরিণত হয়, তখন সেই মানুষ দুটোর অনেক আনন্দ হয়। তাতে সবাইকে নিয়ে সেই আনন্দটা উপভোগ করতে হয় অবশ্যই। তবে সেই মানুষগুলোকেও না বিশ্বাসী হতে হবে, মূল্য দিতে হবে একে অপরের চাওয়া পাওয়ার। যে 2-3 বছর হয়ে গেছে ক্যাজুয়াল, চলো ঠিক আছে ঘরের বউ বা গার্লফ্রেন্ড যাই হোক না কেন, বা বয়ফ্রেন্ড বা বর, ও ঠিক আছে 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 না, ফিল করাতে হবে যে তুমি তার লাইফে কতটা স্পেশাল। আর কখনো কারোর থেকে কিছু হাইড করা আমি মনে করি না উচিত। হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপটা এমনই হওয়া উচিত, খোলা আয়নার মতো, আমার কাছে তো অন্তত। যার কাছে আমি দাঁড়াবো মানে স্বচ্ছ, আয়নায় যেমন আমরা কিছু হাইড করতে পারি না, সে হবে ঠিক এরকম, তাকে সবটা খোলা মনে বলা যাবে। আর যে সেই ভরসা বিশ্বাসটা রাখবে, হাসি মুখে সব সময় না হোক, দুঃখের সময় পাশে থাকবে, সেই তো মনের মানুষ। যাই হোক, রমজানের আজকে ওরকম একটা শুনে যে লেগে গেছে একটু পায়ে, থাকতে না পেরে ভাই আমি আর রুহি চলে গেলাম। ওই মুহূর্তটাতে অনেক অনেক ভয় পেয়ে গেছিলাম, অনেক। তোমরা তো সবাই জানো আমরা একটা নতুন ঘর, একটা সুন্দর সম্পর্ক, সেটা পরিণতি পেয়ে একটা সুন্দর সংসার বাঁধতে চলেছি তোমাদের দোয়া ভালোবাসায়, আল্লাহর রহমতে। আজকে এইটুকুও যদি কারোর কোনো ক্ষতি হয় সেটা কেউই মানতে পারবো না, বাকিটা আল্লাহর মর্জি, আল্লাহ সবটা লিখে রেখেছে, কি হবে না হবে। আমার জন্য একটু কম করলেও আমার পরিবারের সকলের জন্য আর রমজানের জন্য দোয়া করো, যেন সুস্থ থাকে, ভালো থাকে, আনন্দে থাকে। আর লাইফে চলতে গেলে সব তো থাকবেই, বলো, ভালো খারাপ নিয়েই তো লাইফ। আজ আমার ঘরে ভালো, কাল তোমার ঘরে ভালো, এটাই তো জীবন। তো চলো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। যেন হাসি মুখে সবসময় সবাইকে নিয়ে সুস্থভাবে থাকতে পারি, এটুকুই দোয়া করো তোমরা আমাদের জন্য, প্লিজ দোয়া করো। আমাদেরও দোয়ায় তোমরা রয়েছো, সুস্থ থেকো। হ্যাঁ, টাটা, বাই বাই।